আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ বইয়ের অর্থাৎ ক্লাস 7-এর ইংলিশ বইয়ের ইউনিট 10 ফ্রিডম অফ চয়েস এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আমি এই চ্যাপ্টারটির প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্যের অর্থ করে এবং তোমাদের যে লিসনগুলো রয়েছে, যে পয়েন্টগুলো রয়েছে সবগুলোর উত্তর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কিন্তু কাভার হয়ে যাবে। তো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করে দিই। ইউনিট 10-এর নাম হচ্ছে ফ্রিডম অফ চয়েস। ফ্রিডম অফ চয়েস, বাছাই করার স্বাধীনতা। ফ্রিডম মানে স্বাধীনতা, অফ চয়েস মানে বাছাই করার, বাছাইয়ের স্বাধীনতা। তো প্রথমে আমরা কিছু নিউ ভোকাবুলারি বা নতুন শব্দসমূহ এগুলো দেখে নেব। তো প্রথম শব্দটি হচ্ছে সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন, তোমরা এর উচ্চারণগুলো এবং শব্দের অর্থগুলো খাতায় লিখে নিতে পারো। যেগুলো তোমরা পারবে না সেগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশন অর্থ হচ্ছে বিজ্ঞান কল্পকাহিনী বা বিজ্ঞান নিয়ে যে রূপকথাগুলো হয়, বিজ্ঞানমূলক যে গল্পগুলো আমরা শুনি মাঝে মাঝে বা কার্টুনে আমরা দেখি, সেই বিজ্ঞান কল্পকাহিনী। এরপরে শব্দটি হচ্ছে ব্যারিয়ার। ব্যারিয়ার মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধক। ব্যারিয়ার মানে বাধা বা প্রতিবন্ধক। এরপরে রয়েছে ইউনিক। ইউনিক মানে হচ্ছে অনন্য। ইউনিক মানে অনন্য। ডাইভার্সিটি, পরের শব্দটি হচ্ছে ডাইভার্সিটি, যার অর্থ হচ্ছে বৈচিত্র্য বা বৈচিত্র্যতা। ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্যতা। এরপর হচ্ছে টলারেন্ট, অর্থ হচ্ছে সহ্য করা বা সহনীয়। টলারেন্ট অর্থ সহ্য বা সহনীয় করা। এরপরের শব্দটি হচ্ছে মোক। এর অর্থ হচ্ছে উপহাস করা। উপহাস করা, যার ইংরেজি হচ্ছে মোক। এরপরে রয়েছে প্রিফারেন্স। প্রিফারেন্স মানে আমরা সবাই জানি পছন্দ করা। প্রিফারেন্স মানে পছন্দ। এরপরে অ্যানয়েড, অর্থ হচ্ছে বিরক্ত করা। অ্যানয়েড অর্থ হচ্ছে বিরক্ত। অ্যাশেমড অর্থ হচ্ছে লজ্জিত। অ্যাশেমড অর্থ লজ্জিত। এবং অপিনিয়ন হচ্ছে মতামত বা ধারণা। অপিনিয়ন শব্দটির অর্থ হচ্ছে মতামত বা ধারণা। তো শব্দার্থগুলো আমরা জানলাম, এখন আমরা 10.1 নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদেরকে দেখতে হবে 10.1-এ কী বলা হয়েছে। দেখি আমরা কি করতে বলা হয়েছে আমাদেরকে 10.1-এ। দ্য ফলোয়িং কনভারসেশন ইজ অ্যামং দ্য থ্রি ফ্রেন্ডস। নিচে একটি কনভারসেশন বা কথোপকথন দেওয়া রয়েছে তিন বন্ধুর মধ্যে। সেটা কিন্তু আমাদেরকে দেখতে বলা হয়েছে ইন পেয়ার্স গ্রুপস, জোড়া বা দলবদ্ধভাবে। রিড দ্য কনভারসেশন, কনভারসেশনটি আমাদেরকে জোড়া বা দলবদ্ধভাবে পড়তে হবে। অ্যান্ড আইডেন্টিফাই, আইডেন্টিফাই অর্থ হচ্ছে চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত করতে হবে দ্য গিভেন সেন্টেন্সেস অ্যাজ ট্রু অর ফলস। পরবর্তী পৃষ্ঠায় আমাদের কিন্তু একটি ট্রু ফলস অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, অর্থাৎ কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে। আমরা যে কনভারসেশন বা কথোপকথনটি পড়ব, সেই কনভারসেশন বা কথোপকথন থেকে অনুযায়ী আমাদেরকে একটি ট্রু ফলস অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। কোন শব্দটি ট্রু, কোন শব্দটি ফলস, বা কোন শব্দটি মিথ্যা, কোন শব্দটি সত্য, সেটা আমাদেরকে বাছাই করতে হবে এবং সঠিক শব্দটি লিখতে হবে। ইফ ফলস, ডিসকাস দ্য কারেক্ট অ্যান্সার। যদি ফলস হয় বা মিথ্যা হয়, তাহলে কিন্তু আমাদেরকে সত্য অ্যান্সারটা লিখতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, ট্রু ফলস যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা সমাধান করার জন্য আমাদেরকে যে কনভারসেশনটি রয়েছে সেটা সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে পড়তে হবে। তো আমরা আগে কনভারসেশনটি পড়ে নিই। তোমরা একটি ডেসে চলে যাও। সেই তিন বন্ধুর মধ্যে কথোপকথন। নোহা, প্রথমে নোহা নামের একটি মেয়ে, সে কিন্তু এই কনভারসেশনটি শুরু করেছে। তার কথা দ্বারা কনভারসেশনটি শুরু হয়েছে। সে বলেছে হ্যালো ফ্রেন্ডস। সে বলেছে হাই বন্ধুরা, ওহে বন্ধুরা। নোহা বলেছে ওহে বন্ধুরা। এরপর নাবিদ, সে বলেছে হাই। নাবিদও বলেছে ওহে। নীরা, এখন তৃতীয় বন্ধু, সে বলছে হ্যালো হোয়াটসঅ্যাপ। নীরা বলতেছে ওহে কি খবর। সবাইকে নিহা নীরা জিজ্ঞাসা করেছে তোমাদের কি খবর, তোমরা সবাই কেমন আছো। হোয়াটসঅ্যাপ, যার অর্থ হচ্ছে কি খবর বা কেমন আছো। এরপর নোহা, ডু ইউ থিঙ্ক টু বি বেস্ট ফ্রেন্ডস উই নিড টু বি সিমিলার ইন এভরি ওয়ে। নোহা কিন্তু একটা প্রশ্ন করতেছে। প্রশ্নটা কি, সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক টু বি বেস্ট ফ্রেন্ডস উই নিড টু বি সিমিলার ইন এভরি ওয়ে। তোমরা কি মনে করো সবচেয়ে ভালো বন্ধু হতে সব দিক দিকে একই রকম হতে হবে।
অর্থাৎ তিনজন বন্ধু যে রয়েছে বা আমরা যে আমাদের বন্ধুরা রয়েছে তাদের মধ্যে কি সব দিক থেকে একই রকম হতে পারে? তাদের পছন্দ, তাদের পোশাক আশাক এগুলো কি একই রকম হতে হবে? ডু ইউ থিঙ্ক, থিঙ্ক মানে হচ্ছে কি তোমরা কি ভাবো বা মনে করো, বেস্ট ফ্রেন্ডস মানে হচ্ছে ভালো বন্ধু, সর্বোত্তম বন্ধু, নিড, নিড মানে প্রয়োজন বা দরকার। এরপরে রয়েছে সিমিলার, সিমিলার মানে একই, এভরি ওয়ে সব দিক দিয়ে। অর্থাৎ আমাদেরকে ভালো বন্ধু হতে হলে কি সব দিক দিয়ে আমাদেরকে একই রকম হতে হবে? নোহা এই প্রশ্নটি তার বাকি দুজন বন্ধুকে জিজ্ঞেস করেছে। তো এরপরে কার কথা? এরপরে হচ্ছে নাবিদের কথা, অর্থাৎ নাবিদ সেই প্রশ্নটির উত্তর দিচ্ছে। নাবিদ বলতেছে আই ডোন্ট থিঙ্ক সো। নাবিদ বলতেছে আমার সেটা মনে হয় না। অবশ্যই আমাদের যে বেস্ট ফ্রেন্ডরা রয়েছে তারা কিন্তু সবাই একই ধরনের নয়, কারো পছন্দ আলাদা, কারো পছন্দ আলাদা। আবার কেউ একরকম খেতে ভালোবাসে, আবার অন্যজন আরেক রকম খেতে ভালোবাসে। আমরা যে বেস্ট ফ্রেন্ডরা রয়েছে তাদের কিন্তু সব দিক দিয়ে একই রকম নয়। নাবিদ বলতেছে, তার জন্যই কিন্তু নাবিদ উত্তর দিয়েছে আই ডোন্ট থিঙ্ক সো, আমি সেটা মনে করি না। কি মনে করে না নাবিদ? যে ভালো বন্ধু হতে হলে সব দিক দিয়ে একই রকম হতে হবে। তো তারপরে সে আরো যুক্ত করেছে, অ্যাজ মাই ফেভারিট থিং ইজ রাইডিং আ বাইসাইকেল, হোয়াটস ইওর? আমার পছন্দ বা আমার ফেভারিট থিং, আমার যে পছন্দের কাজটি হচ্ছে সেটা হচ্ছে বাইসাইকেল চালানো। বাইসাইকেল চালানো, রাইডিং মানে চালানো, বাইসাইকেল, বাইসাইকেল চালানো আমার সবচেয়ে পছন্দের কাজ বা আমি এই কাজটা পছন্দ করি। হোয়াটস ইওর? সে আবার প্রশ্ন করেছে তোমাদের কি খবর নোহা, বা হোয়াটস ইওর্স নোহা, তোমার কি খবর নোহা? অর্থাৎ এখানে নাবিদ বলেছে যে আমার পছন্দের কাজ হচ্ছে বাইসাইকেল চালানো, অর্থাৎ আমি বাইসাইকেল চালানো পছন্দ করি। এবং সে প্রশ্ন করেছে হোয়াটস ইওর, অর্থাৎ তোমার কি নোহা? অর্থাৎ নোহার পছন্দ কি বা নোহা কি করতে ভালোবাসে সেটা কিন্তু নাভিদ নোহার কাছ থেকে জানতে চেয়েছে। এরপর নোহা উত্তর দিচ্ছে আই লাভ রিডিং সায়েন্স ফিকশন। আমি যে বিজ্ঞানিক যে কল্পকাহিনী রয়েছে সেগুলো পড়তে, আমি সেই গল্পগুলো পড়তে আমি ভালোবাসি। আই লাভ রিডিং আমি ভালোবাসি পড়তে, সায়েন্স ফিকশন বিজ্ঞান কল্পকাহিনী, আমি বিজ্ঞান কল্পকাহিনী পড়তে ভালোবাসি। এটা নোহার পছন্দ। এবং নাবিদের পছন্দ হচ্ছে রাইডিং আ বাইসাইকেল, বাইসাইকেল চালানো। অর্থাৎ এখানে দুজন ফ্রেন্ড আলাদা আলাদা পছন্দ রয়েছে। এরপরে নীরা, মাই ফেভারিট থিং ইজ টু প্লে উইথ মাই পেট। আমার পছন্দের কাজ হচ্ছে, আমার ফেভারিট কাজ হচ্ছে, আমি যে কাজটা করতে ভালোবাসি সেটা হচ্ছে আমার পোষা প্রাণীর সাথে খেলা করতে। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে তিনজন বন্ধুর যে পছন্দের জিনিস কিন্তু আলাদা। অবশ্যই আমরা মানুষ ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন চয়েস রয়েছে এবং সেই চয়েসগুলো সেগুলো করার কিন্তু তাদের স্বাধীনতা রয়েছে। এটাই মূলত আমাদের এই তোমাদের যে ইউনিট 10 রয়েছে অর্থাৎ ক্লাস 7 এর ইংলিশ বইয়ের ইউনিট 10 বা চ্যাপ্টার 10 এর ফ্রিডম অফ চয়েস এর মূল বিষয়, যে আমাদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা পছন্দ রয়েছে এবং সেটার আমাদের অধিকার রয়েছে। তো এরপরে নাভিদ বলতেছে সি ডিফারেন্সেস আর নট এ ব্যারিয়ার টু ফ্রেন্ডশিপ। ভিন্নতা বন্ধুত্বের ক্ষেত্রে বাধা হয় না। নাবিদ বলতেছে দেখো, ভিন্নতা কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে বাধা হয় না। আওয়ার ইউনিকনেস ইজ দ্য বিউটি অফ আওয়ার ফ্রেন্ডশিপ। আমাদের অনন্যতাই কিন্তু আমাদের ফ্রেন্ডশিপের সৌন্দর্য, বন্ধুত্বের সৌন্দর্য। ইউনিকনেস মানে অনন্যতা, ইজ দ্য বিউটি অর্থাৎ সুন্দর, অফ আওয়ার ফ্রেন্ডশিপ আমাদের বন্ধুত্বের, যে আমাদের যে ইউনিকনেস, আমাদের যে আলাদা এই স্বভাব, এটাই কিন্তু আমাদের বন্ধুত্বের একটা সৌন্দর্য। তো এখন আমরা আমরা যে কনভারসেশনটি আমাদেরকে পড়তে বলা হয়েছিল সেটা আমরা পড়লাম অর্থ সহকারে। এখন আমরা যে ট্রু ফলস অ্যাক্টিভিটি রয়েছে সেটার আমরা অ্যান্সার করার চেষ্টা করব, দেখি আমরা পারি কি না। এখানে আমাদেরকে ট্রু ফলসে 5টা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই 5টা সেন্টেন্স আমাদেরকে পড়তে হবে, সেটার অর্থ জানতে হবে এবং কনভারসেশন থেকে আমাদেরকে দেখতে হবে যে এই সেন্টেন্সটি সত্য কি না, আমরা যে কনভারসেশন বা কথোপকথনটি পড়লাম সেটা সত্য কি না। তো দেখি এ নাম্বারে কি বলা হয়েছে, কি কোন সেন্টেন্সটি দেওয়া রয়েছে। নোহা, নাবিদ অ্যান্ড নীরা হ্যাভ রেসপেক্ট ফর ইচ আদার, হ্যাভ পজিটিভ মাইন্ডস। নোরা, নাবিদ এবং নীরার একে অপরের প্রতি শ্রদ্ধা রয়েছে এবং তাদের একটা পজিটিভ মন রয়েছে বা একটা তাদের পজিটিভ চিন্তাধারা রয়েছে। এটা কিন্তু আমরা দেখেছি যে কনভারসেশনে তাদের আলাদা আলাদা যে পছন্দ হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাদের সেটা কিন্তু সে হাসি মুখে মেনে নিয়েছে। তারা কিন্তু বলেনি যে তোর পছন্দ আলাদা, আমি তোর সাথে বন্ধুত্ব করব না।
তারা একে অপরের মতামতকে শ্রদ্ধা করেছে, একে অপরকে শ্রদ্ধা করেছে, একে অপরের পছন্দকেও শ্রদ্ধা করেছে এবং তারা সবসময় পজিটিভ ছিল। তো তার কারণে আমরা এটা বলতে পারি যে এই সেন্টেন্সটি ট্রু, TRUE, ট্রু। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা, ইচ আদার মানে একে অপরকে, পজিটিভ মানে হলো হ্যাবোদক বা পজিটিভ মাইন্ডস, মাইন্ডস মানে মন। তো বি নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে নোহা, নাবিদ অ্যান্ড নীরা ডোন্ট অলওয়েজ লাইক টু ডু দ্য সেম থিং। নোহা, নাবিদ এবং নীরা তারা সব সময় একই জিনিস করতে পছন্দ করে না। আমরা কিন্তু কনভারসেশনটি পড়লাম এবং দেখলাম যে নোহা, নাবিদ এবং নীরা তাদের আলাদা আলাদা পছন্দ রয়েছে, তারা আলাদা আলাদা কাজ করে। তো এটাও আমরা বলতে পারি TRUE, ট্রু। এরপর সি নাম্বার, নীরা লাভস টু প্লে উইথ হার টয়েস। নীরা লাভস টু প্লে উইথ হার টয়েস। নীরা তার খেলনার সাথে খেলতে পছন্দ করে বা ভালোবাসে। এটা অবশ্যই ফলস, কারণ আমরা দেখেছি যে নীরা কিন্তু তার পোষা প্রাণীর সাথে খেলতে ভালোবাসে। সে যে কাজটি করতে পছন্দ করে সেটা হচ্ছে তার পোষা প্রাণীর সাথে খেলে। অ্যান্সারটি হবে, আমাদেরকে সি নাম্বারটা ফলস লিখে এবং তার নিচে কারেক্ট অ্যান্সারটি দিতে হবে। নীরা লাভস টু প্লে উইথ হার পেট। আমরা দেখেছি নীরা কিন্তু গল্প, আমরা কনভারসেশন থেকে দেখেছি নীরা লাভস টু প্লে উইথ হার পেট। নীরা তার প্রাণীর সাথে বা পোষা প্রাণীর সাথে খেলতে পছন্দ করে। এরপরে ডি নাম্বারটি হচ্ছে টু মেক আ ফ্রেন্ডশিপ ওয়ান হ্যাজ টু চুজ সামওয়ান হু হ্যাজ দ্য সেম লাইকিং অ্যান্ড ডিসলাইকস। বন্ধু ফ্রেন্ডশিপ করার ক্ষেত্রে একজনকে অবশ্যই বাছাই করতে হবে যার একই ধরনের ভালোবাসা বা একই ধরনের পছন্দ অপছন্দ রয়েছে। অর্থাৎ বন্ধুত্বের ক্ষেত্রে একজনের এমন বন্ধু বাছাই করা উচিত যার একই ধরনের পছন্দ এবং অপছন্দ রয়েছে। আমরা যে কনভারসেশনটি পড়লাম আমরা দেখেছি যে প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন পছন্দ রয়েছে এবং সেই পছন্দটা কিন্তু, যে আলাদা পছন্দটা কিন্তু বন্ধুত্বের কোনো ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, যার কারণে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে ফলস। তো এর কারেক্ট আনসারটা হবে হচ্ছে টু মেক ফ্রেন্ডশিপ ওয়ান ডাজ নট হ্যাভ টু চুজ হু হ্যাজ সাম লাইকিং অ্যান্ড ডিসলাইকস। বন্ধুত্ব করার ক্ষেত্রে একজনের এমন কোনো বন্ধু বাছাই করতে হবে না যার একই ধরনের পছন্দ এবং অপছন্দ রয়েছে। 5 নাম্বার বা ই নাম্বার যে প্রশ্নটি রয়েছে, টু পিপল উইথ ডিফারেন্সেস ক্যান বি গুড ফ্রেন্ডস। দুজন আলাদা আলাদা পছন্দের ব্যক্তিও ভালো বন্ধু হতে পারে। অবশ্যই এটা হতে পারে। ডিফারেন্সেস মানে হচ্ছে আলাদা এবং এটা হচ্ছে, এই সেন্টেন্সটি হচ্ছে ট্রু, TRUE, ট্রু। তো আমরা ট্রু ফলসগুলো করে ফেললাম, তোমরা এগুলো খাতায় লিখে নেবে। এখন আমরা দেখব 10.2 তে আমাদেরকে কি করতে বলা হয়েছে। নাও ইন গ্রুপস অফ 6 and 8, একটা 6 থেকে 8 জনের একটা গ্রুপ হতে বলেছে। আইডেন্টিফাই বা চিহ্নিত করতে বলেছে হাউ ইউ আর সিমিলার অ্যান্ড ডিফারেন্ট ফ্রম ইচ আদার। তুমি একজনের থেকে কিভাবে একই, কতটা একই বা আলাদা সেটা আমাদেরকে কিন্তু বাছাই করতে হয় বলছে। 6-7 জনের একটা দল করে আমাদেরকে দেখতে হবে আমরা কার কার থেকে আলাদা এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে একই। ইউজ দ্য গিভন টেবল টু অর্গানাইজ শোকেজ ইউর রেসপন্স। আমাদেরকে নিচে একটি টেবিল দেওয়া রয়েছে, সেই টেবিলটি অনুযায়ী, ধরন অনুযায়ী কিন্তু আমাদেরকে এই কাজটি করতে হবে। একটা কিন্তু আমাদের জন্য করে দেওয়াই রয়েছে। তো এগুলো তোমরা যখন তোমাদের এই শ্রেণীকক্ষে ক্লাস করবে বা স্কুলে তোমাদের ক্লাস করবে বা বিদ্যালয়ে ক্লাস করবে তখন কিন্তু তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে তোমাদের যে পছন্দগুলো রয়েছে, দেখো এখানে যদি আমি তোমাদেরকে এই কলামটা একটু দেখাই বা টেবিলটা একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। যেখানে রয়েছে নেম, কালার, ডিশ, সাবজেক্ট, তোমাদের যে বন্ধুদের নাম রয়েছে সেটা এখানে লিখবে এবং তোমার যে বন্ধুর নাম লিখবে তার কি কালার পছন্দ সেটা এখানে লিখবে। তার ডিশ কোন কোন খাবার খেতে ভালো লাগে সেটা এখানে লিখতে হবে। তার প্রিয় সাবজেক্ট কি সেটা এখানে লিখতে হবে। পার্সন কোন কোন ব্যক্তিকে ভালোবাসে এবং কোন কোন খেলা খেলতে ভালোবাসে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এভাবে 6-7 জনের একটা বন্ধুর নাম লিখতে হবে এবং তাদের পছন্দ অপছন্দ, তারা কোন কালার ভালোবাসে, কোন খাবার খেতে ভালোবাসে, কোন সাবজেক্ট ভালোবাসে, পার্সন এবং গেমস ভালোবাসে সেটা আমাদেরকে লিখতে হবে। এবং লেখার পর আমাদেরকে মেলাতে হবে যে আমাদের বন্ধুদের সাথে কোন কোন দিক দিয়ে আমাদের মিল এবং কোন কোন ক্ষেত্রে আমাদের অমিল রয়েছে। তো আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে করতে পারবেই। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস এবং আজকের ক্লাসটি আশা করি বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাতে করে তোমার বন্ধুরা উপকৃত হবে এবং আমিও আমার এই ক্লাসটি বা আমার এই লেকচারটি আরও বিস্তর মানুষের কাছে পৌঁছাতে
পারবো। আর এর পরবর্তী পার্টে আমরা 10.345 এগুলো নিয়ে আলোচনা করব। এভাবে পর্যায়ক্রমে পুরো ইউনিটটি তথা পুরো বইটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কিছুদিন পরে এই ক্লাসটি দেখো তাহলে এর পরের ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।